আমাদের পুরী পৌঁছতে এখন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো লাগবে। আমরা আমাদের রুমে চেক ইন করে গেছি। রুমটা জাস্ট অসাধারণ, পুরীর বেস্ট হোটেল আমি এটাই বলবো। দেখতেই পাচ্ছ জগন্নাথের বলরাম আর সুভদ্রার রথ রয়েছে, মানে আমার যে কি আনন্দ হচ্ছে না বলে বোঝাতে পারবো না। বহু বছর পর এবছর আবার উল্টো রথে আসতে পেরেছি, সত্যি প্রভুর অনেক কৃপা। এই লাইনটাই সোজা যাবে মাসির বাড়ির ভেতরে, বিশাল বড় লাইন। আমরা এখন মাসির বাড়ি থেকে জগন্নাথ দেবের মন্দিরের দিকে যাচ্ছি। প্রত্যেকবার তোমরা জানোই পূর্ব দুয়ারে একদম ঢোকার মুখেই যে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, তোমাদের প্রত্যেকবারই দর্শন করাই, এবারেও দর্শন করিয়ে দিচ্ছি। তো আমরা অনেকক্ষণ ধরে বিচে বসেছিলাম, এখন রাত 9টা বাজে, এবারে ডিনার করবো। চলে এসেছি লি গার্ডেন চুঙ্গয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। ভিডিও থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে আমরা পুরী যাচ্ছি। কালকে উল্টো রথ, আর উল্টো রথ উপলক্ষেই প্রভুকে পুজো দেওয়ার জন্য আমি আর রাজীব আমরা দুজনে আজকে পুরী যাচ্ছি। এবং আমাদের এই ট্রিপটা কিন্তু খুবই শর্ট ট্রিপ, আমরা 2 দিনের জন্য পুরী যাচ্ছি। তো তোমরা তো জানোই রথে আর উল্টো রথে পুরীর টিকিটের কি সাংঘাতিক অবস্থা থাকে। ট্রেনের টিকিট তো একটাও পাইনি, ফ্লাইটের টিকিট অ্যাভেলেবেল ছিল, তো আমরা ফ্লাইটেই বেরিয়ে যাচ্ছি। আমাদের আজকে সকাল 9:30টায় ফ্লাইট। তো কালকে রাত্রে দেখলাম এয়ারলাইন থেকে মেসেজ এসছে যে ফ্লাইটটা 15 মিনিট প্রিপোন করে দেওয়া হয়েছে। তো 9:30টার জায়গায় আমাদের ফ্লাইটটা 9:15টায়। তো সকাল 7টা নাগাদ আমরা বেরিয়ে যাব। এখন 7:10 বাজে আর কি, 7টা নাগাদ বেরিয়ে যাব। আর সকালবেলা ফ্লাইট হলে একটা সুবিধা হচ্ছে কোনো রকমের কোনো ট্রাফিক পাওয়া যায় না। 7টায় বেরোলেই আধ ঘন্টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যাবো। তো আজকে আমরা পুরীতে কি করছি না করছি বা সারাদিন কি করছি না করছি সমস্ত কিছু আমি ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা জানো তো আজকেই প্রভুকে পুজো দেবো, কারণ কি কালকে যেহেতু উল্টো রথ, কালকে তো প্রভুর রথেই থাকবেন, তো সেই জন্য কালকে পুজো দেওয়া যাবে না। আজকে মাসির বাড়ি গিয়ে প্রভুকে পুজো দেবো। আর আজকে কিন্তু আমরা হোটেল শ্রীহরিতে থাকছি না, তোমরা তো জানোই প্রতিবার পুরী গেলে আমরা হোটেল শ্রীহরিতে থাকি। আজকে আমরা অন্য একটা হোটেলে থাকছি, খুবই প্রিমিয়াম একটা হোটেল। তো আজকের ব্লগটাও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ শ্রাবসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নাও। চলো এবার বেরোই। জয় জগন্নাথ। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি আর একদম টাইমেই আছি, যদিও এখানে কিউ রয়েছে, বাট আমাদের কাছে তো দিদি যাত্রা অ্যাপ রয়েছে। চলো চলো ভেতরে যাই, গিয়ে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আবার ফিরে আসছি। ওকে, তো আমাদের সিকিউরিটি চেক ডান। এই যে বোর্ডিং পাসও পেয়ে গেছি। আমরা ইন্ডিগোতে আছি, বাট ইন্ডিগোর এটা এটিআর, আর আমার না এটিআরে ভীষণ ভয় লাগে। এনিওয়েজ আজকে গাড়িতে আস্তে আস্তে এত ঘুম পাচ্ছিল, রাজীবেরও তাই। ও দেখে তো ননস্টপ হাই তুলেই যাচ্ছে, আর আমারও চোখ টেনে বন্ধ হয়ে যাচ্ছে। আজকে 5:30 উঠেছি, কালকে ঘুমোতে প্রায় 3টে বেজে গেছি। তো এখন একটুখানি কফি খেতে হবে। আমাদের ফ্লাইট পুরো টাইমেই আছে। এই যে ইন্ডিগো এটিআর। আমরা ফ্লাইটে বোর্ড করে গেছি, আর আমার না ফ্লাইটে উঠে কত এয়ার হোস্টেস ফিল হচ্ছে। কারণ কি আমরা যে সিটটা পেয়েছি, মানে লাইফে ফার্স্ট টাইম এরকম টাইপের সিটে বসে যাচ্ছি। কেন কথাটা বলছি, আগে তোমাদেরকে মোবাইলটা দিয়ে দেখাই। তো আমরা বসেছি এখানে, আর হচ্ছে ফ্লাইটে সবার সিট, মানে সবার
ফ্লাইটে উঠে আমাদের সিটে বসার পর আমি তোমাদেরকে বলছিলাম না যে কেমন একটা এয়ার হোস্টেস ফিলিং হচ্ছে। এখন বুঝতে পারছো তো কেন বলছি। সবার সামনে আমরা বসে আছি এয়ার হোস্টেসের সাথে, আর উল্টো দিকে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি না 2-3বার ব্লগ করারও চেষ্টা করেছিলাম, বাট যতবার ক্যামেরাটা সামনে আনছি সবাই এমনভাবে তাকাচ্ছে, আমি না লাস্টে লজ্জায় আর কথা বলিনি, তাই জন্য ভয়েস ওভারেই তোমাদের সাথে কথা বললাম। আর মাঝে মাঝে যা টার্বিউলেন্স হচ্ছিল না, মারাত্মক ভয় লাগছিল। খালি মনে হচ্ছিল কতক্ষণে ভুবনেশ্বরে পৌঁছবো। ফাইনালি ভুবনেশ্বরে পৌঁছলাম। তো আমাদের ফ্লাইট জাস্ট ল্যান্ড করলো, আর এদিকে ভুবনেশ্বরে বৃষ্টি হচ্ছে। কলকাতাতেও প্রচন্ড মেঘ করেছিল, তো এখানে নেমে দেখলাম বৃষ্টি হচ্ছে। টু ভুবনেশ্বর ফ্লাইটে লাগে 45 to 50 মিনিটস। তো আমরা যখন ইন্ডিগোতে বোর্ড করলাম তখন শুনলাম যে কলকাতা থেকে 1 ঘন্টা 40 মিনিট লাগবে পৌঁছতে। তো সেটা তো শুনে অবাক হয়ে গেলাম। ফাইনালি কতক্ষণ লেগেছে জানো? ফাইনালি 2 ঘন্টা লেগেছে। মানে 9:30টায় ফ্লাইট ছেড়েছে, 11:30টায় এসে আমরা ভুবনেশ্বরে পৌঁছেছি। ভাবো, পাক্কা 2 ঘন্টা ধরে আমরা কলকাতা থেকে ভুবনেশ্বর এসেছি। যাই হোক, এখন আমরা আছি ব্যাগেজ বেল্টে। রাজীব এখানে লাগেজটা কালেক্ট করছে। লাগেজটা কালেক্ট করে আমাদের আবার ট্যাক্সি বুক করতে হবে। ট্যাক্সি বুক করে তারপরে হোটেল। আমরা উবারেই যাব, তো রাজীব উবার বুক করেছে, উবার চলেও এসেছে। কত কি ভাড়া নিচ্ছে উবারে উঠে তোমাদের বলছি। আমাদের পুরী পৌঁছতে এখন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো লাগবে। তো আমাদের কত নিচ্ছে এখন উবারে ফেয়ার? 1300 টাকা মতো পড়বে। কিন্তু এখন এই আসার ফ্লাইটটা এত লম্বা জার্নি আমার জীবনের মধ্যে কোনোদিন পুরী আসতে করিনি। মানে এটিআর যে অলমোস্ট 2 ঘন্টা ফ্লাই করে, এই প্রথম দেখলাম। তাই 2 ঘন্টা ধরে কলকাতা থেকে ভুবনেশ্বর এলাম। আমি বলছিলাম সেটা, মানে লাইফে ফার্স্ট টাইম এরকম ভাবে এলাম কলকাতা থেকে ভুবনেশ্বর 2 ঘন্টা। জাস্ট ভাবো। আর তোমাদেরকে তো বললামই বৃষ্টি হচ্ছে, তো টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। উল্টো রথে যে বৃষ্টি হবে সেটা বোঝাই যাচ্ছিল, কেন কি রথে বৃষ্টি হয়েছে, স্নান যাত্রায় বৃষ্টি হয়েছে, আর উল্টো রথে বৃষ্টি হবে না সেটা কখনো হয়? তো কলকাতা থেকে যখন বেরোলাম দেখলাম একদম অন্ধকার করে রয়েছে। ভুবনেশ্বরেও দেখলাম অন্ধকার করে রয়েছে। এখন তো আপাতত ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তবে মনে হচ্ছে আকাশে যা মেঘ আছে পরের দিকে ভালোই বৃষ্টি হবে। ইভেন আমি একটু আগে ঈশান আরিয়ানের সাথে কথা বললাম, ওরা বললো কলকাতাতেও এখন বৃষ্টি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এরকম মেঘলা ওয়েদারই ভালো। বাট আজকে কি বলতো, আমাদের যেহেতু পুজো দেওয়ার আছে, এবার যদি জোর বৃষ্টি নামে তাহলে তো একদম পুরো ভিজে ভিজে পুজো দিতে হবে। আর আজকে প্রচন্ড ভিড় হবে, মানে প্রতিটা ফ্লাইট ফুল দেখলাম। আর ট্রেনে তো ছেড়েই দাও, টিকিট পাইনি, মানে ট্রেনেরও কি অবস্থা বুঝতেই পারছো আর কি। যাই হোক, রাজীব অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বললাম। আমি বললাম যে তোমার কি আজকে মৌনব্রত নাকি, তোমার কি উল্টো রথ উপলক্ষে আগের দিন মৌনব্রত পালন করো, কথা বলছো না যে? সেই জন্য আজকে এখন মৌনব্রতটা খুলেছে, খুলে এখন কথা বলছে তোমাদের সাথে। তোমরা দেখতেই পেলে আমরা স্বস্তি প্রিমিয়াম বিচ রিসর্টে এসেছি। তো খুব সুন্দর করে ওয়েলকাম করলো, আর রাজীব রয়েছে রিসেপশনে। তো চল সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে তোমাদের প্রতিবার যেটা করি, রুম টোরটা তোমাদের সাথে শেয়ার করবো। বাট তার আগে বলে দিই, হোটেলটা ভীষণ সুন্দর। আপাতত আমি রিসেপশন এরিয়াতে আছি, আমি তোমাদেরকে জাস্ট এক ঝলক দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। এই যে আর এই হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। আমরা আমাদের রুমে চেক ইন করে গেছি। রুমটা জাস্ট অসাধারণ, পুরীর বেস্ট হোটেল আমি এটাই বলবো।
অসাধারণ হোটেল, অসাধারণ রুম। আমি তো ভীষণ এক্সাইটেড রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করার জন্য, মানে ভিউটাও জাস্ট অসাধারণ। চলো আর বেশি কথা না বলে আগে রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করি। সো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 426। ওয়েলকাম টু আওয়ার রুম। এটা এন্ট্রেন্স দিয়ে ঢুকেই রাইট সাইডে রয়েছে ওয়াশরুমটা বিশাল বড়, যেটা তোমাদের আমি একদম লাস্টে দেখাবো। ওয়াশরুমের ঠিক অপোজিটেই রয়েছে একটা ফুল সাইজ মিরর। তারপর স্ট্রেট এসে এখানে রয়েছে টিভির ঠিক অপোজিটেই রয়েছে বেড। ব্যাকড্রপটা কি সুন্দর লাগছে দেখো। তো বেডের দু সাইডে দুটো সাইড টেবিল রয়েছে, সাইড ল্যাম্প রয়েছে, বেডের এপাশে একটা ওয়ার্ড্রব রয়েছে, আর এদিকে রয়েছে সিটিং কর্নার বা আড্ডা জোন। আচ্ছা, ঠিক তার অপোজিটেই এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল। এদিকে রয়েছে টি কফি কর্নার, টি কফি মিল্ক সুগার ইলেকট্রিক কেটল রয়েছে, মাশরুম লাইটটা ভীষণ কিউট। আর এদিকে রয়েছে 6টা মিনারেল ওয়াটার, আর এগুলো চার্জেবল। নাটস অ্যান্ড চিপস রয়েছে। ঠিক তার নিচেই এখানে রয়েছে মিনি রেফ্রিজারেটর, যেখানে জুস অ্যান্ড মিনারেল ওয়াটার রয়েছে। আর এই হচ্ছে ব্যালকনি, মানে এই রুমের ইউএসপি। অসাধারণ, কিছুটা দেখে বুঝতে পারছো ভিউটা কি অসাধারণ। আচ্ছা, বাইরে না ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আমি খুব বেশি বেরোতে পারবো না, এখান থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট দেখো ভিউটা, অসাধারণ অসাধারণ। মানে এখানে বসে থাকলে আর কোথাও বেরোতে লাগবে না। এই দেখো সমুদ্র আছে এখানে, এটা হচ্ছে সুইমিং পুল। বৃষ্টিটা থামলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে পুরীর সমুদ্র। সো এই হচ্ছে আমাদের রুম, ভীষণ সুন্দর রুমটা। চলো এবার ওয়াশরুমটা তোমাদের দেখাই। সো এই হচ্ছে ওয়াশরুমটা যেমন বড় তেমন সুন্দর। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে, বাট বিশাল বড় ওয়াশরুমটা অ্যান্ড ভীষণ সুন্দর। তো ঢুকেই রয়েছে ওয়াশ বেসিন। এই যে ওয়াশ বেসিনটা দেখো কি ইউনিক না, খুবই সুন্দর। আর মিররটাও খুব সুন্দর, ওভাল শেপড মিরর। আর এদিকে রয়েছে হ্যান্ড ওয়াশ, ময়শ্চারাইজার, হেয়ার ড্রায়ার। এদিকে রয়েছে টিস্যু বক্স, এখানে টয়লেট্রিজ রয়েছে। টয়লেট্রিজের মধ্যে রয়েছে ডেন্টাল কিট, শেভিং কিট অ্যান্ড কোম। এদিকে রয়েছে টাওয়েল, লন্ড্রি ব্যাগ, স্লিপার্স রয়েছে, শু শাইন রয়েছে। এদিকে বাথরুম রয়েছে অ্যান্ড লকার, এই যে। আর ঠিক তার অপোজিটেই এখানে দুটো সেকশন ডিভাইড করে দিয়েছে। এই পাশে রয়েছে শাওয়ার এরিয়া আর এই পাশে রয়েছে বম্বিং স্টেশন। তো এই হচ্ছে শাওয়ার এরিয়া। এখানে রয়েছে শ্যাম্পু অ্যান্ড বডি ওয়াশ, এদিকে কিছু সোপ রয়েছে, আর এই পাশে হচ্ছে বম্বিং স্টেশন। আমরা অলমোস্ট 1:45 নাগাদ হোটেলে এসেছি। এখন বেজে গেছে 2:20। এবার চটপট রেডি হয়ে যাব, 3টের মধ্যে মাসির বাড়ি পৌঁছতে হবে। মাসির বাড়ি গিয়ে প্রভুকে দর্শন করব। বাইরে কিন্তু এখনো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, মানে যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। প্রভু বলছে উল্টো রথে আমাকে দর্শন করবি, এত ইজিলি দর্শন দিয়ে দেবো, কষ্ট করে আয় তবেই দর্শন করতে পারবি। তো যাই হোক, চলো রেডি হয়ে নি। আর আজকে আমার মন্দিরে যাওয়ার আউটফিট হচ্ছে এটা একদমই নতুন একটা সালোয়ার, আর সাথে আমি স্লিপার্স পরেছি, কেন কি মন্দিরে যাব, ওখানে তো জুতো খুলে রাখতেই হবে। তো সেই জন্য স্লিপার্স পরে নিয়েছি। আর যা কাদা জল, এই স্লিপার্সটা ভীষণ ভালো, একেবারেই স্লিপ করে না। নত আমার একটা পরার, মানে দুমদাম পরার, স্লিপ খাওয়ার একটা ভালো মতো রেকর্ড আছে। তো সেটা আমি চাই না মন্দিরে গিয়ে আবার আমার সাথে রিপিট হোক, সেই জন্য আমি এই স্লিপার্সটাই পরে নিয়েছি। আর এদিকে প্রভুর কৃপায় বাইরে বৃষ্টিটাও থেমে গেছে। যেটা চিন্তা করছিলাম একদম বোধহয় ভিজে ভিজে কাক ভেজা হয়ে যাব, কিন্তু সেটা প্রভু আর করেননি। চলো তোমাদেরকে এই সময় দেখি আমি বাইরেটা। তো এই হচ্ছে সিটিং এরিয়া আর এই হচ্ছে ব্যালকনি। চলো এবার বাইরেটা দেখাই। এই যে এটা হচ্ছে সুইমিং পুল, আর ওই দিকে রয়েছে সমুদ্র, দিগন্ত বিস্তৃত সমুদ্র।
পৃথিবী যে প্রান্তেই যাই না কেন এরকম সমুদ্র সারা পৃথিবীতে কোথাও নেই, হবেই বা কী করে? এটাই তো প্রভুর ধাম, প্রভু তো এখানেই বিরাজ করেন, এরকম সমুদ্র আর কোথাও হতে পারে কি? যাই হোক, চলো এবার যাই মাসির বাড়ি গিয়ে প্রভুকে দর্শন করে আসি। আসার পর থেকে মনটা ছটফট করছে, কতক্ষণে প্রভুকে দেখবো। একটু আগে তোমাদের বললাম না বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রভু আছে পরীক্ষা নেবেই। তো আমরা হেঁটে যাচ্ছি, ওদিকে টোটো নেব, অটো নিয়ে সোজা মাসির বাড়ি। একদম মাসির বাড়ি ডিরেক্টলি হতে যাবে না, 1 কিলোমিটার আগে বলছিল নামিয়ে দেবে, তো সেখানে নেমে বাকিটা হেঁটে যেতে হবে। ডান দিকে এটা মাসির বাড়ি, আমরা মাসির বাড়ির কাছে এসে গেছি। আর প্রচণ্ড ভিড়, অনেকটা সময় লাগবে বোঝাই যাচ্ছে। দেখতেই পাচ্ছ জগন্নাথের বলরাম আর সুভদ্রার রথ রয়েছে, মানে আমার যে কি আনন্দ হচ্ছে না আমি বলে বোঝাতে পারবো না, মানে ফিলিংসটা ঠিক কথা বোঝাতে পারবো না। মনে একটা অদ্ভুত শান্তি হচ্ছে, কি অপূর্ব লাগছে দেখো। আর এখানে প্রচন্ড ভিড়, অসংখ্য ভক্তগণ এখানে এসেছে, মানে পরিবেশটা জাস্ট অসাধারণ। জগন্নাথের বলরাম আর সুভদ্রার রথ অনেকক্ষণ দাঁড়িয়ে দেখে নিলাম, মন ভরে দেখে নিলাম। কালকে তো আসতে পারবো না, এখানে প্রচন্ড ভিড় থাকবে। আজকে মন প্রাণ ভরে দেখে নিলাম, বহু বছর পর এবছর আবার উল্টো রথে আসতে পেরেছি। সত্যি প্রভুর অনেক কৃপা, নয়তো উল্টো রথে এভাবে আসতে পারতাম না। হঠাৎ করে প্ল্যান করে এরকম আসতেই পারতাম না। এই লাইনটাই সোজা যাবে মাসির বাড়ির ভেতরে, বিশাল বড় লাইন। মাসির বাড়িতে ঢোকার লাইনটা জাস্ট দেখেছো? এখন লাইনে দাঁড়ালে কখন ভেতরে ঢুকতে পারবো জানি না, প্রচন্ড ভিড়। অসংখ্য ভক্ত, কাতারে কাতারে মানুষ এসেছে। এবার মোবাইল আর জুতোটা রাখবো এখানে। এই যে মোবাইল স্ট্যান্ড রয়েছে, মোবাইল অ্যান্ড শু স্ট্যান্ড, এখানে জুতোটা রেখে তারপরে মন্দিরে যাবো। এই জুতো আর মোবাইল রাখার আর নেওয়ার জন্যই 1 ঘন্টার ওপর এখানে দাঁড়িয়ে আছি। তো রাজীব গেছে জুতোটা নিচে, আর মাসির বাড়ি থেকে অন্তত 4 কিলোমিটার দূর অব্দি লাইনটা। আমরা এখন মাসির বাড়ি থেকে জগন্নাথ দেবের মন্দিরের দিকে যাচ্ছি। আর এই পুরো রাস্তাটা জুড়ে দুপাশে রথের মেলা বসেছে, প্রচুর দোকান বসেছে। তাড়াতাড়ি করেই যাচ্ছি যাতে মন্দিরে গিয়ে ওখানে যে জগন্নাথ দেবের মূর্তিটা বাইরে থেকে দেখা যায়, যাতে দর্শন করতে পারি, কেন কি বৃষ্টি আবার জোরে নেমে গেছে। তো সেই জন্য আর কোনো দোকানের দিকে তাকাচ্ছি না, আগে গিয়ে প্রভুকে আর একবার
দর্শন করে নিই। এখানে মন্দিরের দিকে যেতে যেতে এখানে দেখলাম একটা স্টেজ মতো বানিয়েছে, এখানে জগন্নাথের বলরাম আর সুভদ্রা রয়েছে, আজ এই জন্য প্রোগ্রাম হয়েছে, পুজোও রয়েছে, দর্শন করে নিলাম। আমরা এখন জগন্নাথ মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি। কালকে প্রভু জগন্নাথের বলরাম আর সুভদ্রা এই পথ দিয়েই রথে চড়ে মন্দিরে ফিরবে মাসির বাড়ি থেকে। চলে এসেছি, তোমাদেরকে তো আর মন্দিরের ভেতরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করাতে পারবো না। প্রত্যেকবার তোমরা জানোই পূর্ব দুয়ারে একদম ঢোকার মুখেই যে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, তোমাদের প্রত্যেকবারই দর্শন করাই, এবারেও দর্শন করিয়ে দিচ্ছি। প্রভুর দর্শন করে নিয়েছি, এবার মন্দিরের উল্টো দিকে যে দোকানগুলো ওখানে যাব, প্রভুর একটা বস্ত্র নেব, বস্ত্র নিয়ে তারপরে বাবা আমি জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, এখানে এত গাড়ির আওয়াজ, পরে কথা বলছি। দেখাও হাতেরটা, একই রকমের পাবলি নাকি সব? আর কিছু নেই, একটাই রয়েছে দেখি। তো আমি তো 2 মাস আগেই নিয়ে গেছি বস্ত্র। হ্যাঁ, তো দাদা বলছেন যে একই রকম বস্ত্র রয়েছে আপনি যা নিয়ে গেছিলেন। তো দেখি নয়তো এটাই নেব আর কি। একটা বস্ত্র একটু দেখান আমাকে খুলে। এটা বলরামের বস্ত্র, হলুদটা জগন্নাথ দেবের বস্ত্র আর লালটা সুভদ্রা মায়ের। হ্যাঁ, সুন্দর দেখতে। তোমাদের যে বস্ত্রটা দেখালাম ওই বস্ত্রটাই আমি নিয়েছি। তোমরা আমাকে অনেক সময় জিজ্ঞেস করো যে আমার কাছে যে ঠাকুর রয়েছে জগন্নাথের বলরাম আর সুভদ্রার যে মূর্তি রয়েছে ওটা কত ইঞ্চি এবং কত দাম। তো আমার কাছে কিন্তু নিম কাঠের মূর্তি রয়েছে 8 ইঞ্চি, এই যে সাইজটা দেখছো এরকমই 8 ইঞ্চি মূর্তি রয়েছে। তো এই দোকানে 8 ইঞ্চি নিম কাঠে জগন্নাথের বলরাম আর সুভদ্রার মূর্তির দাম হচ্ছে 3500 টাকা, বাট তাও একটু বার্গেনিং করে নিও। এই যে বস্ত্র নিয়ে নিয়েছি আর এখানে লোডশেডিং হয়ে গেছে। চলো আচ্ছা, আমি যে দোকান থেকে নিলাম দোকানটার নাম হচ্ছে রজনীগন্ধা অ্যাপ্লিক ওয়ার্কস। এই দোকানটা থেকে নিয়েছি। আমরা মন্দিরের সামনে থেকে একেবারে রিক্সা ধরে নিয়েছি। এখন আমরা স্বর্গদ্বারে যাব, গিয়ে সমুদ্রের ধারে বসবো, চা টা খাবো, একটু ম্যাগি ট্যাগি খাবো। জানি না বসতে পারবো কিনা, উল্টো রাতে তো মারাত্মক ভিড়। আর একবার দেখে নাও জগন্নাথ দেবের মন্দির, দর্শন করে নাও তোমরা। স্বর্গদ্বারে জগন্নাথ দেবের মন্দিরে এসেছি, ভেবেছিলাম কি আমি এখানেও হয়তো জগন্নাথ দেবের দর্শন পাবো না, আপনি এখানটা বসুন। কিন্তু এখানে এসে দেখলাম যে না, ঠাকুর রয়েছে। স্বর্গদ্বারে জগন্নাথ মন্দিরে এসেছি, আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেছে। আমি এখানে ঠাকুরমশাইয়ের সাথে কথা বলছি, তো পেছন থেকে বলছে শ্রাবন্তী না, কি নাম দিদি? পদ্মা সাহা। কোথা থেকে? সোদপুর। আচ্ছা, দিদি বলছে তোমার ভিডিও দেখেই আমি এসেছি মন্দিরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগে 2-3 বারই নিয়ে হলো, তোমার ভিডিও দেখেই এসেছি। মানে খুব ভালো লাগলো দিদি, তাও আবার প্রভুর সামনে এইভাবে দেখা, সত্যি ভালো লাগলো। এখন এখানে আরতি শুরু হবে, সন্ধ্যা আরতি। তো সন্ধ্যা আরতিটা দেখেই তারপরে যাবো।
আরতি হয়ে গেছে, এই যে প্রসাদও পেয়ে গেছি। এবার প্রসাদ খেয়ে চলো সমুদ্রের ধারে যাই। এসের থেকে সমুদ্রের ধারে যাওয়া হয়নি, হোটেল থেকে সমুদ্র দেখতে পেয়েছিলাম, বা সমুদ্রের ধারে গিয়ে বসার সেটা স্যাটিসফ্যাকশনটাই অন্যরকম। শুধু সমুদ্রের ধারে বসা না, পুরীর সমুদ্রের ধারে বসে ঝালমুড়ি, চা, ম্যাগি এগুলো খাওয়ার মজাই আলাদা। একটা বড় ঢেউ যাতে আসে একটুখানি জল নিয়ে মাথায় ছিটিয়ে নেব। আসছে, ফাইনালি এসছে। রাজীবের জন্য একটু নিয়ে যাই। বাবা রে, সমুদ্রের জল। হ্যাঁ, বিচে এসেই আদা চায়ের অর্ডার দিয়েছি আর সাথে নিয়েছি চিকেন মোমো। এনাও বড় গরম আছে, হ্যাঁ খেয়ে দেখো কিরকম। উপরে যেতে ভারী সুন্দর মিষ্টি আসছে। রাতে খেতে পারবো। না চাটা ভালো করেছে না মোমোটা ভালো করেছে, কোনোটাই ভালো করেনি। ভালো লেগেছে তোমার মোমোটা? মোটামুটি আমার ভালো লাগেনি, আর চাটারও কোনো স্বাদ নেই। আদা চা বলেছি একেবারেই স্বাদ নেই। তো আমরা অনেকক্ষণ ধরে বিচে বসেছিলাম, এখন রাত 9টা বাজে, এবারে ডিনার করব। তো আমরা ঠিক করছিলাম, রাজীব বলছিল যে হোটেলে করবে, বললাম না হোটেলে করব না, লি গার্ডেনে করবো। পুরীর যে চাইনিজ রেস্টুরেন্ট ওখানেই আজকে আমরা ডিনার করব, চাইনিজ খাবো। তো চলো যাই। চলে এসেছি লি গার্ডেন চুংওয়ায় ডিনার করতে। আমরা রিক্সা করেই এদিকে, চলো। ভিড় না হলেই ভালো, মনে হচ্ছে না ভিড় আছে, খালি আছে, ভালো হয়েছে। যতবারই এখানে আসি বেশ ভিড় থাকে। বাইরে থেকে মনে হচ্ছিল খুব একটা ভিড় নেই, কিন্তু ভেতরটা একদম প্যাকড আপ। এই যে আমার চিকেন ওয়ান্টন স্যুপ এসে গেছে আর রাজীবের চিকেন হট অ্যান্ড সান স্যুপ এসে গেছে। আর এদিকে স্টার্টারও চলে এসেছে, গোল্ডেন ফ্রাইড শেজওয়ান প্রন। মেন কোর্সও চলে এসেছে। মেন কোর্সে আছে মিক্সড হাক্কা নুডলস আর তার সাথে ড্রাই চিলি চিকেন। দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ভিউইং ডেক। এখান থেকে সমুদ্রের যে কি অসাধারণ ভিউ,
মানে পুরো এপার থেকে শুরু করে হোটেল তাজ আছে, হোটেল তাজ অব্দি সমুদ্রের দারুণ ভিউ। এখন রাত হয়ে গেছে বলে অতটা বুঝতে পারবেন, আমি সকালবেলা তোমাদের একবার ভালো করে দেখাবো। আর পুলটা দেখো বিশাল বড়, এদিকটা হচ্ছে বেবি পুল আর ওদিকটা অ্যাডাল্ট পুল, বিশাল বড় এরিয়াটা। আমি তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। সেই হচ্ছে আমাদের হোটেল, নিচে দেখছো লাইট জ্বলছে, এটা হচ্ছে রেস্টুরেন্ট। আর এই হচ্ছে পুল এরিয়া, এই যে সামনে এটা বেবি পুল আর এটা পুরোটা অ্যাডাল্ট পুল। আর এই হচ্ছে ভিউইং ডেক, এখান থেকে সমুদ্রের অসাধারণ ভিউ আসে। রুমে ফিরে সেই যেই সোফাতে বসেছি আর উঠতেই ইচ্ছা করছে না, 1 ঘন্টা ধরে এখানেই বসে রয়েছি, ভীষণ টায়ার্ডও লাগছে, ঘুমও পাচ্ছে। আর প্রতিবারের মতো আজকেরও পুরী ব্লগ অনেকটাই বড় হয়ে গেছে, যদিও আজকে অনেক কিছু তোমাদের দেখিয়েছি। এই জায়গাটা মানে পুরী যতই আসি না কেন বছরে 4 বার 5 বার কিছুতেই পুরনো হয় না, এটাই বোধহয় জগন্নাথ দেবের মাহাত্ম্য। মানে পুরীতে আসলেই না মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর সমুদ্রের দিকে তাকালে তো মনে হয় কোথায় হারিয়ে গেছি, দিগন্ত বিস্তৃত সমুদ্র। যাই হোক, কালকে সকালবেলা ঘুম থেকে উঠলে আবার সেই সুন্দর দৃশ্য আর কি, পুরীর সুন্দর সি বিচ, আর এত সুন্দর ওয়েদার। আজকের ওয়েদারটা তো খুব ভালো ছিল, আর কালকে উল্টো রথ মানে আমি শিওর কালকেও খুবই বৃষ্টি হবে। তো চলো আজকে ব্লগটা আর বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে, এবার ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ শ্রাবসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড জয় জগন্নাথ।